নমস্কার। পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি। আর এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কর্নেল সরকার, আপনাকে স্বাগত। প্রথমে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার ওয়ার্নিং দিলেন। সেই 48 ঘন্টা কাটতে না কাটতেই তিনি ঘোষণা করলেন 5 দিন যুদ্ধবিরতি থাকবে, যদিও তার যুদ্ধবিরতিকে কটাক্ষ করে উড়িয়ে দিয়েছে ইরান। তো ট্রাম্পের এই পরিস্থিতি হলো কেন? তিনি কি এখন পালাবার পথ খুঁজছেন? দেখুন, এর মধ্যে 4-5টা জিনিস আছে। নাম্বার 1 হচ্ছে ট্রাম্প আর ট্রাম্প বলবো না, ইউএসএ আর ইসরায়েলের যৌথ যে অপারেশনটা শুরু হয়েছিল তাতে ওদের এমন একটা তো মিসক্যালকুলেশন ছিলই, সেই মিসক্যালকুলেশনটা এমন পর্যায়ে চলে গেছে দ্যাট দে আর রানিং শর্ট অফ অ্যামিনিশন। তাদের ইন্টারসেপ্টর মিসাইল আর নর্মাল মিসাইলে কিন্তু অনেক কমে গেছে। ওদের যে স্টক ছিল সে স্টক কমে গেছে এবং ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ছিল সেটা কিছুতেই ইরানের মিসাইলকে ম্যাচ করতে পারে। দ্বিতীয় জিনিস, এভরি সেকেন্ডে ইরান একটা নতুন মিসাইল লঞ্চ করে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড, যেটা কিছুতেই এরা হদিশ পাচ্ছে না এবং সেটা যেভাবে একটা ডেভাস্টেশন করছে সেটা ইসরায়েল আর বেশি দিন নিতে পারবে না। যে কারণে ইউএসএ কে একটা স্ট্রং স্টেপ নিতে হয়েছে, কারণ ওদের যুদ্ধ জাহাজ যেটা ছিল জেরাল্ড ফোর্ড, সেটাকে প্রায় 12 মাসের জন্য সেটাকে এখন বলা হয়েছে যে ইট ক্যানট অপারেট ইন ওয়াটার্স, ওটা রিপেয়ারসে চলে যাবে। তো ওদের এখন বেঁচে আছে আপনার লিনকন, আর আরেকটা ছিল যেটা নিমিটজ ক্লাস, যেটাকে ওরা ভেবেছিল ডিকমিশন করবে, ডিকমিশন না করে সেটাকে আবার ওরা বাধ্য হয়েছে চালা। তো এই পরিস্থিতিতে এসে আমেরিকা দেখছে ওর যে ডেইলি খরচা হচ্ছে এই যুদ্ধের, সেটাতে সেরকম রেজাল্ট পাচ্ছে না যেটা ওরা এক্সপেক্ট করেছে। আর দ্বিতীয় হচ্ছে, একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ট্রাম্প কে কতটা বিশ্বাস করা যায় আই ডোন্ট নো, কিন্তু লাস্ট মোমেন্টে ও কিন্তু 5 দিনের একটা বিরতি নিল। এর মধ্যে ওর মেরিনসটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা সেটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ও হয়তো নিজের যে মেরিনস, আপনি বলছেন যে ও টাইম টেকিং প্রসেস নিচ্ছে। কারেক্ট, ও একটা টাইম কিনে নিল, যে টাইমের মধ্যে ও নিজেকে আরেকটু গুছিয়ে নেবে এবং সে তার পরিস্থিতিটাকে আরো ভালো করে বুঝে নেবে কিভাবে করবে। কিন্তু ইরান তো বোকা নয়, দে আর ফাইটিং দিস ওয়ার ফর লাস্ট সো মেনি ইয়ার্স। ওরা লড়ে যাচ্ছে, এবং ওরা একটা স্যাংশনের মধ্যে থেকে লড়ছে, 48 বছরের একটা স্যাংশনের মধ্যে থেকে ওরা লড়ছে এবং আত্মনির্ভর হয়ে লড়ছে। সেই জায়গাতে এসে ইরান কিন্তু ছাড়ার পাত্র নয়। তারা বলছে আমরা আমাদের প্রতিহিংসাটা নেব, আমাদের কয়েকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা মেনে আপনি চলুন, তাহলে আমি আপনার সাথে আছি, নাহলে আই এম নট উইথ ইউ। আপনাকে ইরানের ক্ষেত্রে ট্রাম্প সব যে 48 ঘন্টার ওয়ার্নিং দিয়েছিল, 48 ঘন্টা সময় দিয়েছিল, তার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য। কিন্তু আজই জানা গেছে যে ইরান সেখানে একটা নতুন সাবমেরিন, যাকে বলা হচ্ছে মিজেট, সেটা ভয়ঙ্কর একটা সাবমেরিন সেখানে নামিয়েছে, যেটাকে প্রতিহত করা প্রায় যায় না। ফলে আমেরিকা চাইলেই স্ট্রেট অফ হরমুজ, আমেরিকা যতই সময় কিনুক, এই মিজেট সাবমেরিনের মোকাবিলা করতে পারবে কি আমেরিকা? আমার মনে হয় না, কারণ এই এই যে দেখুন, নিশ্চয় ইরানের হাতে এমন একটা ব্রহ্মাস্ত্র আছে যে কারণে সে এত শক্তভাবে রুখে দাঁড়িয়েছে ইউএস এর মতো একটা কান্ট্রির এগেনস্টে। দাঁড়ানোর জন্য ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা নিশ্চয় ইরানের আছে, সেইটা কিন্তু অবহেলা করলে চলবে না। এইটা ট্রাম্প ভালো করেই বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝেছে এরপরে যদি ইরান, যেন ডিয়েগো গার্সিয়াকে মেরেছে 2 দিন আগে, ও যদি 4000 কিলোমিটারটাকে 12,000 কিলোমিটার করে দেয়, তাহলে তো আমেরিকা ওর আয়ত্তের মধ্যে চলে আসবে। এই যে ডিয়েগো গার্সিয়ার কথা আপনি বললেন,
এতদিন অবধি জানা ছিল ইরানের মিসাইলের রেঞ্জ 2000 2500 ম্যাক্সিমাম 3000, এ তো 4000 কিলোমিটার দূরে গিয়ে মেরে দিচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন আপনাদের চ্যানেলেও আমি শুরু থেকে একটাই কথা বলে যাচ্ছি যে গুগল বলছে ওদের কাছে 3000টা মিসাইল আছে এবং 2000-এর বেশি নেই, মানে 2000 কিলোমিটারের রেঞ্জের বেশি নেই। আমি বরাবর বলে গেছি ওদের কাছে নিশ্চয় এমন কোন জিনিস আছে যে কারণের জন্য ওরা এত শক্তভাবে রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে তো শেষ করেই দিত আর কদিন হলে আমেরিকাকেও কিন্তু দেখে নেয়। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এই সিজফায়ারটা ডাকা হয়েছে এবং এর মধ্যে ট্রাম্পের আমার যতদূর মনে হচ্ছে ট্রাম্প ওয়ার্ল্ড লিডার্সকে একটুখানি মোবিলাইজ করার চেষ্টা করছে ইরানকে ক্ষান্ত করার। ইরানের বিরুদ্ধে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধান অভিযোগ ছিল যে সে দেশের রেজিম চেঞ্জ করবে, শাসন ব্যবস্থায় পরিবর্তন আনবে। কিন্তু আজকে 24শে মার্চ যুদ্ধের প্রায় 25 দিনে পড়লো, 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল, এই 25 দিনের মাথায় দেখা যাচ্ছে রেজিম চেঞ্জ ইরানে হওয়ার কোনো লক্ষণ নেই। উল্টে আমেরিকা এবং ইসরায়েলে সেখানকার শাসকের বিরুদ্ধে জনবিক্ষোভ তৈরি হচ্ছে। এমনকি ট্রাম্পের রিপাবলিকান যেসব সেনেটররা আছে তারাও প্রায় 35% এই যুদ্ধের বিরুদ্ধে। ইসরায়েলেও তারা এই যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষ যাচ্ছে। তাহলে ট্রাম্প বা ইসরায়েল কি লাভ করছে এই যুদ্ধ থেকে? দেখুন, তিনটে জিনিস আছে এটাতে। একটা হচ্ছে যে এই যুদ্ধ থেকে না ইসরায়েলের কোনো লাভ হচ্ছে, ইসরায়েল সিভিলিয়ানদের কথা বলছে, ইসরায়েলের সিভিলিয়ানদের কোনো লাভ হচ্ছে না, আমেরিকানদের কোনো লাভ হচ্ছে না, ওয়ার্ল্ডের কোনো লাভ। কারণ ওয়ার্ল্ড দেখছে আমি এনার্জি লেভেল যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আমি ব্যাকফুটে চলে গেছি। আমার ডলার হিসাবে ব্যারেল যা দাঁড়িয়েছে সেটা কিন্তু মানে এক্সপেক্ট করা যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি দেখেন লেটেস্ট ইন্ডিয়াতেও যে সিলিন্ডারে 15 কেজির জায়গায় 10 কেজি দেওয়া হবে, 10 কেজির জায়গায় 7 কেজি দেওয়া হবে, এই কথাবার্তাও চলছে। তো এইগুলো যখন চলছে তার মানে ওয়ার্ল্ডে একটা বাজে অবস্থা নিশ্চয়ই আছে। যতই আপনার হরমুজ আমাদের জন্য খুলে দিক আর যার জন্যই খুলে দিক, অসুবিধাটা তো হচ্ছে কমন ম্যানেরই হবে অসুবিধাটা। তো এই কমন ম্যানে যতক্ষণ না ইন্ডিয়া তার উৎপাদন 37 থেকে 47% করে দিচ্ছে ততদিন এই প্রবলেম চলবে। তো এইখানে দাঁড়িয়ে দেখতে হবে যে রেসপেক্টিভ জায়গায় এই কোনো সিভিলিয়ানরা বলুন বা তাদের পার্টির লোকরা বলুন এরা কিন্তু অ্যাকসেপ্ট করছে না জিনিসটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রেজিম চেঞ্জ বুটস অন গ্রাউন্ড ছাড়া করা যায়। আপনি এয়ারফোর্স আর মিসাইল দিয়ে রেজিম চেঞ্জ করতে পারবেন না একটা কান্ট্রি। আপনাকে ফিজিক্যালি ওখানে ঢুকতে হবে, আপনার স্পেশাল ফোর্সেস ঢোকাতে হবে, মেরিনস ঢোকাতে হবে, ঢুকিয়ে ওদের যে লিডারশিপ সেটাকে চ্যালেঞ্জ করতে হবে, করে উঠতে হবে। কিন্তু আপনি যদি দেখেন ইরান ইজ নট লাইক ইসরায়েল অর আমেরিকা। ইরানের রেজিম হচ্ছে হায়ারার্কি এত সুন্দরভাবে সাজানো আছে যে ওইটা এখন পুরো ডিসেন্ট্রালাইজড। তো এখন রেজিমে যে থাকুক না কেন, ইট ইজ নট সো ইজি টু টার্গেট দেম। এদেরকে টার্গেট করতে গেলে আপনাকে নিচু লেভেল অব্দি এখন ঢুকে যেতে হবে, কারণ পুরো জিনিসটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে 31টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং সবার কাছে ট্যাম্পলেট দেওয়া আছে, সবার কাছে দেওয়া টার্গেট দেওয়া আছে, বলছে তুমি মিসাইল মারো, তোমার উপরে আসলে তুমি মারো, শেষ করে। আমেরিকার ট্রাম্পের এই যে যুদ্ধনীতি, তার বিরুদ্ধে আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের যে চিফ ছিলেন জো কেন্ট, তিনি রিজাইন করেছেন, বলেছেন এই যুদ্ধ আমাদের স্বার্থে নয়। তো এটার প্রভাব কতটা পড়ছে ট্রাম্পের এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে? নিশ্চয়ই পড়ছে, কারণ একটু শ্রীলঙ্কার হনুমান হয়ে গেল। লঙ্কার হনুমান হয়ে আমি চারিদিকে আগুন ধরিয়ে বেড়াচ্ছি, কিন্তু নিজের ক্ষতিটা তো আমি নিজে করছি। হোয়াই শুড আই ফাইট দ্য ওয়ার অফ ইসরায়েল? কেন করবো আমি? ইসরায়েল শুরু করেছে, ইসরায়েল শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু স্টপ ইট। ইসরায়েল কাঁদবে আর আমি গিয়ে ওখানে ঢুকবো আর আমার দেশে আনএমপ্লয়মেন্ট বাড়বে, আমার দেশের লোক খেতে পারবে না, আমার দেশের লোক প্রবলেমে পড়বে, আর এদিকে আমি লড়াই চালিয়ে যাবো, $200 মিলিয়ন আরো চেয়ে বসবো। এটা তো হয় না, দিস ইজ নট পসিবল। তো নোবডি ইজ গোইং টু অ্যাকসেপ্ট দিস। কংগ্রেস তো করবেই না, কংগ্রেস ওকে আউট করে দেবে ইফ ইট গোজ দ্যাট এক্সটেন্ট। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান F-35 F-16 ইরান ধ্বংস করে দিয়েছে। তাহলে তো মানে
ওয়ার মানে এরিয়াল ফাইটেও ইরান সমানভাবে পাল্লা দিচ্ছে। অ্যাবসলিউটলি, ও বলেছিল যে আমি ওদের এয়ারফোর্স গুড়িয়ে দিয়েছি, ওর নেভি শেষ করে দিয়েছি, ওর এয়ার ডিফেন্স শেষ করে দিয়েছি। কোথায়? দে আর হিটিং ইউ। ওদের F-35 যেটা একটা ওয়ার্ল্ডের কস্টলিয়েস্ট একটা বিমান, সেই বিমানকে সে ফেলে দিল একরকম ভাবে। তো এটা আমি কি বলবো? আমি এটাই বলবো যে মানে ইরানের কাছে এমন জিনিস আছে যে হি ক্যান ফাইট দ্য ওয়ার হিমসেলফ। প্লাস রাশিয়া চায়না নিশ্চয়ই ওর সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই যে আপনি বললেন যে ট্রাম্প এই 5 দিনের সময় কেনার চেষ্টা করছে, হয়তো এটা হয়তো তার একটা স্ট্র্যাটেজি। তার একটা বড় কারণ তো এটা হতে পারে যে তেলের দাম, যেটা আপনি বলছিলেন, অনেক বেড়ে গিয়েছিল, এবং ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ব্যারেলের দাম $110 থেকে নেমে এসছে $95। তো এটাও তো একটা লক্ষ্য হতে পারে যে তেলের দামটা কিছুটা স্টেবিলাইজ করা হলো, মার্কেট একটু চাঙ্গা করা হলো, তারপরে আবার নতুন উদ্যমে হামলা চালাবে। হ্যাঁ, এইটা একটা এনশিওর করেছে যে কোন রকম ভাবে তেলের দামটা যদি একটু কমিয়ে দেওয়া যায়, কোন রকম ভাবে যদি আমি ওয়ার্ল্ডকে একটু ক্ষান্ত করতে পারি যে আমি অনেকটা নিজের থেকে একটা স্টেপ নিয়েছি টু কন্ট্রোল দ্য ফুয়েল প্রাইস, সেটা একটা। কিন্তু দ্বিতীয়ত আপনাদের মনে হবে যদি যখন ইরান বলেছিল আমি তোমার ডিস্যালিনেশন প্ল্যান্টটা মারব, ডিস্যালিনেশন প্ল্যান্ট যদি মিডল ইস্টে মারে, যে কটা সৌদি কান্ট্রি ওইটার উপরে ডিপেন্ডেন্ট, ও কিন্তু শেষ হয়ে যাবে। তারা 3 দিনের জলও থাকবে না তাদের কাছে। কিন্তু ইরানের এই প্রবলেমটা নেই। ইরান ইজ ফেড বাই 1300 রিভার্স। ওরা জিওগ্রাফিক্যালি এত স্ট্রং কান্ট্রি যে না কেউ ওটাতে ঢুকতে পারে ফিজিক্যালি, না ওইটার উপরে হামলা চালিয়ে কেউ ওদের মনোবল ভাঙতে পারে। এত স্ট্রং একটা মানে একটা ওল্ড সিভিলাইজেশন যেটা বংশানুবংশাক্রমে দাঁড়িয়ে আছে। ইরান যে এই যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধে তারা শেষ অবধি কত দূর যাবে, তার কারণ ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তারা সেটাকে মানে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে এরকম কোনো কথাই হয়নি। তাহলে কি আদৌ যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষের মধ্যে কোনো কথা হচ্ছে? যুদ্ধ বিরতি নিয়ে নিশ্চয়ই একটা লেভেলে কথা হচ্ছে, কিন্তু যেভাবে ইসরায়েল এদের লিডারশিপকে টার্গেট করে মেরে দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কোনো সেই রকম লিডারশিপ নেই যার সঙ্গে ট্রাম্প কথা বলবে। কার সঙ্গে কথা বলবে সে? তো ভালো লিডার্স গুলোকে তো তুমি শেষ করে দিয়েছো। তোমাকে তো একটা জায়গা রাখতে হবে টু টক টু দেম। সেই জায়গাটা তো তুমি রাখোনি। সেটা ডিসেন্ট্রালাইজ হয়ে চলে গেছে লোয়ার কমান্ডারদের হাতে, আর্মির হাতে, মিলিটারিদের হাতে, আইআরজিসির হাতে। তারা কি ছেড়ে কথা বলবে নাকি? তারা বলবে না, তারা এখন টার্মস ডিক্টেট করবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা সম্ভব আমার একটু ডাউট হচ্ছে, কিন্তু হতেও পারে ইরানের গুডউইল ফিরে আসে, ওয়ার্ল্ড লিডার্সরা ভালো করে ইরানের সাথে বসে ডিপ্লোম্যাটিক্যালি যদি একটা সলিউশন পায় এবং ইরানের কিছু কথা যদি ইউএসএ মেনে নেয়, তাহলে কিন্তু এটা যুদ্ধবিরাম হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি যদি বলতার চাকে হাত দিই, লাস্টটা কিন্তু বলতাই বল। আমরা সবাই আশা করব যুদ্ধবিরতির এই ঘোষণা শুধু 5 দিনের জন্য নয়, চিরস্থায়ীভাবে একটা মধ্যপ্রাচ্যে এবং সারা পৃথিবীতে শান্তি ডেকে আনবে। আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।